হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সকলে প্রচুর ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি রিসেপশনের দিন, যেটা ছেলেদের বাড়িতে যেতে হয়। তো আমরা রাস্তা জানতাম না, আর আমরা যাচ্ছি আপাতত ম্যাপ দেখে দেখে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। আমরা 1 ঘন্টা টোটাল আমাদের গাড়ি চালিয়ে 1 ঘন্টা 15 মিনিট আমাদের দিকে লেগেছে এখানকে আসতে। আমরা ছেলের বাড়ি কখনো যাইনি, এই প্রথমবার এই জায়গাকে এসেছি। এই জায়গাটাও চিনতাম না। তো আমি এখানে যখন এসেছিলাম তখন এখানে একটা মেয়ে হঠাৎ করে আমাকে চিনতে পেরে গিয়েছিলো। তো সে আমার সাথে কথা বলছিল। সে এত মেকআপ করেছে যে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে মেয়েটা কে ছিল। সে আমাকে যদিও পরিচয় দিয়েছে, তবুও আমার মাথায় ঢুকেনি যে আসলে মেয়েটাকে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। আর মামি আর এই যে আমার দাদা আর দাঁড়িয়ে আছে। আর ছেলেদের বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর আছে। আর যেরকম মেয়েদের বাড়িতে একটু বেশি স্টল ছিল, কিন্তু ছেলেদের বাড়িতে একটু কম স্টল ছিল। 3টে স্টল ছিল, একটা হচ্ছে জুসের, একটা হচ্ছে পকোড়া, আর একটা হচ্ছে ফুচকার। তো দেখো গাইস, ওখানে তার মামি পকোড়া খাওয়া চালু করে দিয়েছে সেই। আর এখানে আপাতত ওখানে পকোড়া শেষ হয়ে যাওয়ার পরে এখানে মামি মামা মেসো আর সবাই মিলে আবার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। তো আমিও খাচ্ছিলাম পকোড়া খাওয়া শেষে, আমিও ফুচকা খেতে লেগে গেছিলাম। আর এই যে এখানে তার রিসেপশনে দেখো গাইস, খুব সুন্দর একটা ডেকোরেশন নিয়েছে। আর ওইটা যে পাঞ্জাবি কই যেটা বসে আছে সেটা হচ্ছে মেয়ের মামা। আর ছেলের বাড়ির ডেকোরেশনটা দেখো গাইস, খানিকটা পুরো মেয়েদের ডেকোরেশনের মতো। আর এটা হচ্ছে গণপতি বাপ্পা। তো আমার এটা দেখতে খুব সুন্দর লেগেছিলো, তাই এটার বেশি করে ভিডিও বানিয়েছিলাম। পেছন দিকে আমাদের বোতল এসছে, আমাদের বোতল দিয়ে এসছে। পেছন দিকে পাতা দিচ্ছে, আমার দিকে দিবে পাতা দিচ্ছে। পাতা দেয় দেখো। তো গাইস সেখানে পোলাও, তারপর এখানে সমস্ত সবজি আর যা দিয়েছিলো সেরকম খুব সুন্দর হয়েছিল। আর আমি তো পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি, সেটা কোনো বড় কথা নয়। আর আমাদের আইসক্রিম আর সমস্ত কিছু দিয়ে দিয়েছিলো। আর হজমোলাটা দেয়নি, ওটা আমার খারাপ লাগলো। আর আমরা এখন আপাতত ঘর যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই। তো টাটা, দেখাবে অন্য কোনো পার্ট।